শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ইংরেজি শিক্ষার ক্ষেত্রে টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমার মতে টেন্সের কনসেপশনটি বেশ জটিল। তাই টেন্সের কনসেপশন পুরোপুরি আয়ত্ত করতে গেলে তোমাদেরকে পর্যাপ্ত মাত্রায় এটি প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা এটি আয়ত্ত করতে পারবে। তাই আজকের টিউটোরিয়ালে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের কিছু ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ভিডিওটি টেনে টেনে দেখবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে এখন মূল আলোচনায় ফেরা যাক। টেন্স হচ্ছে ফাইনাইট ভার্বের বিশেষ স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স, যা আমাদেরকে এর কার্য সম্পাদনের সময় সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে। টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, অর্থাৎ বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এই প্রত্যেকটি টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এক কথায় ইংরেজি ভাষায় মোট 12টি টেন্স আছে, যার মধ্যে আজকের টিউটোরিয়ালে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সাধারণত বর্তমানের সাপেক্ষে সিম্পল ফ্যাক্ট বা সাধারণ সত্য, রেগুলার হ্যাবিট নিয়মিত অভ্যাস, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য ইত্যাদির বর্ণনা প্রদান করে থাকে। এখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে দুটি স্ট্রাকচার আমাদেরকে বিবেচনা করতে হবে: সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েস হয় আর সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয়। এখন আমরা দেখব সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েস হয় তবে এর স্ট্রাকচার কীরকম হয়। এক্ষেত্রেও দুটি কেস পরিলক্ষিত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ডু ভার্বের ক্ষেত্রে এর থার্ড পিএস ফর্ম বসে, প্রিন্সিপাল হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাজ বসে এবং প্রিন্সিপাল বি ভার্বের ক্ষেত্রে ইজ বসে। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত অন্য কিছু হয় তবে সেক্ষেত্রে ডু ভার্বের ক্ষেত্রে এর বেস ফর্ম বসে, প্রিন্সিপাল হ্যাভ ভার্বের ক্ষেত্রে এর বেস ফর্ম হ্যাভ বসে এবং প্রিন্সিপাল বি ভার্বের ক্ষেত্রে আর বসে। তবে শুধুমাত্র আইয়ের ক্ষেত্রে এম বসে। এখন আমরা দেখব সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয় তবে এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি কীরকম হয়। শুধুমাত্র ডু ভার্বের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস সম্ভব, প্রিন্সিপাল বি বা প্রিন্সিপাল হ্যাভ ভার্বের ক্ষেত্রে এর প্যাসিভ ভয়েস সম্ভব নয়। তাই শুধুমাত্র ডু ভার্বের ক্ষেত্রে আমরা ফাইনাইট ভার্বের স্ট্রাকচার বিবেচনা করব। এক্ষেত্রে প্রথমে অক্সিলারি বি ভার্ব এম, ইজ, আর বসবে। এর মধ্যে কোনটি বসবে তা নির্ভর করবে সাবজেক্টের পার্সন এবং নাম্বারের উপর। এরপর ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা পিপি ফর্ম বসবে। এখানে আরও একটি কথা বলার আছে: যদি সেন্টেন্সটি নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তবে এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি বিশেষ রুলস অনুযায়ী মডিফাইড হবে। এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আমরা একটি সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডেফিনাইট বিবেচনা করব এবং সেই মোতাবেক এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচার গঠন করব। কেস 1, বর্তমানের জন্য সত্য এমন কোনো সাধারণ বিষয়, অবস্থা বা ঘটনাকে বর্ণনা করতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করা হয়। যেমন হি লাইভস ইন চিটাগং, সে চট্টগ্রামে থাকে। এটি বর্তমানের জন্য সত্য একটি ঘটনা, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। শি ইজ 19 ইয়ার্স ওল্ড, তার বয়স 19 বছর। কথাটি বর্তমানের জন্য সত্য, তাই এটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এখানে প্রিন্সিপাল বি ভার্ব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার ধারণ করেছে। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই কথাটি বর্তমানের জন্য সত্য, তাই এর প্রিন্সিপাল বি ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। ক্যাটস লাইক মিল্ক, বিড়াল দুধ পছন্দ করে। এই বিষয়টিও একটি সাধারণ ঘটনা, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। ঈদগাহ ফিল্ডস আর ডেকোরেটেড ডিউরিং 2 ঈদ ফেস্টিভ্যালস, 2 ঈদ উৎসবে ঈদগাহ ময়দান সাজানো হয়। এটিও একটি সাধারণ সত্য ঘটনা,
তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট এবং তা প্যাসিভ ভয়েস। ডাজ বাবু ওয়ার্ক ইন এ শোরুম? বাবু কি একটি শোরুমে কাজ করে? ঘটনাটি বর্তমানের জন্য সত্য কিনা তা জিজ্ঞেস করা হয়েছে, তাই এর ফাইনাইট ভার্বটিও একটি প্রেজেন্ট ইনডেফিনাইট, তবে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ায় এর স্ট্রাকচারটি কিছুটা মডিফাইড হয়েছে। মাই ফাদার হ্যাজ অ্যাজমা। আমার বাবার হাঁপানি রোগ আছে। এটিও একটি সাধারণ সত্য ঘটনা, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট এবং এখানে এর প্রিন্সিপাল হ্যাভ ভার্বের থার্ড পিএস ফর্ম হ্যাজ বসেছে। দ্য উইন্ডোজ আর মেড অফ গ্লাস। জানালাগুলো কাচের তৈরি। এটিও বর্তমানের জন্য সাধারণ সত্য একটি ঘটনা, তাই এর প্যাসিভ ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। রেমাকালেঙ্গা ইজ লোকেটেড ইন সুনারুঘাট অব হবিগঞ্জ ডিস্ট্রিক্ট। রেমাকালেঙ্গা হবিগঞ্জ জেলার সুনারুঘাটে অবস্থিত। এটিও বর্তমানের জন্য সাধারণ সত্য একটি ঘটনা, তাই এর প্যাসিভ ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কেস 2, বর্তমানের কোনো অভ্যাসগত, পুনরাবৃত্তিমূলক, নিয়মিত এবং স্বাভাবিকভাবে ঘটিত কোনো ঘটনার বর্ণনা দিতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার ব্যবহার করব। অ্যান ইমপ্রুভড ডায়েট ইজ অ্যারেঞ্জড হেয়ার এভরি মান্থ এন্ড। প্রতি মাস শেষে এখানে একটি উন্নত খাবারের আয়োজন করা হয়। এটি পুনরাবৃত্তিমূলক একটি নিয়মিত ঘটনা, তাই এর প্যাসিভ ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। ডাজ হি প্লে টেবিল টেনিস রেগুলারলি? সে কি নিয়মিত টেবিল টেনিস খেলে? এখানেও একটি নিয়মিত ঘটনার কথা বলা হয়েছে, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট, তবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ায় তা কিছুটা মডিফাইড হয়েছে। আই সামটাইমস গো টু সিনেমা। আমি মাঝে মাঝে সিনেমায় যাই। এটি একটি অভ্যাসমূলক ঘটনা, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। দ্য রেস্তোরাঁ রানস অল নাইট। রেস্তোরাঁটি সারা রাত চলে। এটিও একটি নিয়মিত ঘটনা, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। হিজ কার ইজ ওয়াশড এভরিডে উইথ ডিটারজেন্ট অ্যান্ড ওয়াটার। তার গাড়িটি প্রতিদিন ডিটারজেন্ট এবং পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। এটিও একটি নিয়মিত ঘটনা, তাই এর প্যাসিভ ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। দ্য গার্ল অলওয়েজ ফরগেটস হার পার্স। মেয়েটি সবসময় তার পার্সের কথা ভুলে যায়। এটি একটি অভ্যাসমূলক ঘটনা, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। থাই পাঙ্গাস ফিশ ইজ নেভার কুকড অ্যাট আওয়ার কিচেন। আমাদের রান্নাঘরে কখনো থাই পাঙ্গাস মাছ রান্না করা হয় না। এটিও একটি নিয়মিত সাধারণ ঘটনা, তাই এর প্যাসিভ ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। শি ড্রিঙ্কস টি অ্যাট ব্রেকফাস্ট। সে নাস্তায় চা পান করে। এটি একটি নিয়মিত অভ্যাসমূলক ঘটনা, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। অল উইন্ডোজ অব দিস রুম আর শাট এভরি নাইট বিফোর স্লিপিং। প্রতি রাতে ঘুমানোর আগে এই রুমের সকল দরজা বন্ধ করা হয়। এটিও একটি নিয়মিত অভ্যাসমূলক ঘটনা, তাই এর প্যাসিভ ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। কেস 3, কোনো চিরন্তন সত্যকে বর্ণনা করতে এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচার গঠনে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহৃত হয়। যেমন অ্যান অ্যাডাল্ট হিউম্যান বডি কন্টেন্স 206 বোনস। একটি পরিণত মানবদেহে 206টা হাড় থাকে। এটি একটি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। লাইট ট্রাভেলস অ্যাট অলমোস্ট 3 লাখ কিলোমিটার্স পার সেকেন্ড। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এটিও একটি চিরন্তন সত্য, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে। এটিও একটি চিরন্তন সত্য, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। দ্য আর্থ ট্রাভেলস অ্যারাউন্ড দ্য সান ওয়ান্স ইন এ ইয়ার। পৃথিবী সূর্যের চারপাশে বছরে একবার প্রদক্ষিণ করে। এটিও একটি চিরন্তন সত্য, তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। 2 and 2 make 4। 2 এ 4 হয়। এটিও একটি চিরন্তন সত্য,
তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটিও একটি চিরন্তন সত্য। তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। দ্য আর্থ ইজ ডিভাইডেড ইন্টু 7 কন্টিনেন্টস অ্যান্ড 5 ওশানস, পৃথিবী 7টি মহাদেশ এবং 5টি মহাসাগরে বিভক্ত, এটিও একটি চিরন্তন সত্য। তাই এর প্যাসিভ ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। কেস 4, নিকটতম ভবিষ্যতের কোনো শিডিউল ইভেন্টের বর্ণনা দিতে প্রেজেন্ট ইনডেফিনাইট ব্যবহৃত হয়। যেমন, দ্য স্কুল টার্ম স্টার্টস নেক্সট উইক, স্কুলের কার্যক্রম শুরু হবে আগামী সপ্তাহে, এটি একটি নিকটতম ভবিষ্যতের শিডিউলড ইভেন্ট। তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। দ্য ট্রেন লিভস অ্যাট 9:30 দিস মর্নিং, ট্রেনটি আজ সকাল 9:30টায় ছাড়বে, এটিও একটি নিকটতম ভবিষ্যতের শিডিউলড ইভেন্ট। তাই এক্ষেত্রেও এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। দ্য বাস ডাজ নট অ্যারাইভ অ্যাট 12 AM, বাসটি আজ 12টার সময় পৌঁছাবে না, এটিও একটি শিডিউলড ইভেন্ট। তাই এক্ষেত্রে আমরা এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট হিসেবে বিবেচনা করব। আর ফাইনাইট ভার্বটি এখানে নেগেটিভ হওয়ার কারণে এটি কিছুটা মডিফাইড হয়েছে। দ্য ক্লাস বিগিনস টুমরো অ্যাট 8 AM, ক্লাস আগামীকাল সকাল 8টায় শুরু হবে, এটিও একটি নিকটতম ভবিষ্যতের শিডিউলড ইভেন্ট। তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। হোয়েন ডু উই বোর্ড দ্য ট্রেন, কখন আমরা ট্রেনে উঠব, এটিও একটি নিকটতম ভবিষ্যতের শিডিউলড ইভেন্ট। তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। এখানে একটি কথা তোমাদের উদ্দেশ্যে বলার আছে, শিডিউলড ইভেন্টের ক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইট ব্যবহারের কোনো প্রয়োজন নেই। তবে এক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইট ব্যবহার করলেও তা সঠিক হবে, তবে এর এক্সপ্রেশন কিছুটা পরিবর্তিত হবে। তাই বেটার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট ব্যবহার করা। আবার নিকটতম ভবিষ্যতের ঘটনাটি যদি কোনো শিডিউলড ইভেন্ট না হয়ে বরং কোনো বিশেষ প্রয়োজনে, বিশেষ পরিস্থিতিতে, বিশেষ উদ্দেশ্যে আয়োজিত কোনো ঘটনা হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট ব্যবহার করব না, এর পরিবর্তে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। যেমন, টুমরো হি ইজ গোয়িং টু বাই সাম গুডস ফ্রম দ্য মার্কেট, আগামীকাল সে বাজার থেকে কিছু মালামাল কিনতে যাচ্ছে, এটি নিকটতম ভবিষ্যতের বিশেষ প্রয়োজনে আয়োজিত একটি ঘটনা। তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। দে আর ট্যুরিং বান্দরবন টুমরো, তারা আগামীকাল বান্দরবন সফরে যাচ্ছে, এটিও একটি নিকটতম ভবিষ্যতের জন্য বিশেষ উদ্দেশ্যে আয়োজিত একটি বিশেষ ঘটনা। তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। দ্য মেকানিক ইজ কামিং টু ফিক্স দ্য প্রবলেম, মেকানিক সমস্যাটি সমাধান করতে আসছে, এটিও ভবিষ্যতের জন্য বিশেষ প্রয়োজনে আয়োজিত একটি ঘটনা। তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। আই অ্যাম মিটিং রাজু আফটার ক্লাস টুডে, আজ ক্লাসের পরে আমি রাজুর সাথে দেখা করতে যাচ্ছি, এটিও একটি নিকটতম ভবিষ্যতের জন্য আয়োজিত ঘটনা। তাই এর ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। কেস 5, ফিউচার টেন্স বিশিষ্ট টাইম ক্লজ বা কন্ডিশনাল ক্লজ গঠনে ফিউচার ইনডেফিনাইট ব্যবহৃত হয়। এক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সটির প্রিন্সিপাল বা মেন ক্লজ যদি কোনো ফিউচার টেন্স হয় এবং এর সাবঅর্ডিনেট ক্লজটি যদি একটি টাইম ক্লজ বা কন্ডিশনাল ক্লজ হয়, তবে তা একটি ফিউচার ইনডেফিনাইট না হয়ে বরং সবসময় একটি প্রেজেন্ট ইনডেফিনাইট হয়। যেমন, আই উইল টক টু জামাল অ্যাবাউট দিস ম্যাটার হোয়েন আই সি হিম, যখন জামালের সাথে আমার দেখা হবে তখন আমি এই বিষয়ে তার সাথে কথা বলবো। এখানে পুরো সেন্টেন্সটি একটি ফিউচার টেন্স, যার মধ্যে আই উইল টক টু জামাল অ্যাবাউট দিস ম্যাটার এই পুরো অংশটি একটি প্রিন্সিপাল ক্লজ যা মোডাল ভার্ব উইল সহযোগে গঠিত হয়েছে, এবং হোয়েন আই সি হিম এই অংশটি একটি টাইম ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বটি একটি ফিউচার ইনডেফিনাইট হলেও টাইম ক্লজের ফাইনাইট ভার্বটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। ইউ মাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক বিফোর দে কাম, তারা আসার আগে তুমি অবশ্যই তোমার কাজটি শেষ করবে,
এখানে পুরো সেন্টেন্সটি একটি ফিউচার টেন্স, যার মধ্যে ইউ মাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক এই পুরো অংশটি একটি ফিউচার ইনডেফিনাইট, যা মোডাল ভার্ব মাস্ট দিয়ে গঠিত হয়েছে। আর বিফোর দে কাম এই অংশটি একটি টাইম ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বটি একটি ফিউচার ইনডেফিনাইট হলেও টাইম ক্লজের ফাইনাইট ভার্বটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। ইফ ইট রেন্স উই উইল নট গো আউট, যদি বৃষ্টি হয় তবে আমরা বাইরে যাব না এই কমপ্লেক্স সেন্টেন্সটি একটি ফিউচার টেন্স, যার মধ্যে উই উইল নট গো আউট এই পুরো অংশটি একটি প্রিন্সিপাল ক্লজ এবং ইফ ইট রেন্স এই অংশটি কন্ডিশনাল ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বটি ফিউচার ইনডেফিনাইট হলেও কন্ডিশনাল ক্লজের ফাইনাইট ভার্বটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। হি উইল নট কাম আনলেস ইউ আস্ক হিম, তুমি তাকে অনুরোধ না করলে সে আসবে না এই কমপ্লেক্স সেন্টেন্সটি একটি ফিউচার টেন্স, যার মধ্যে হি উইল নট কাম এই পুরো অংশটি প্রিন্সিপাল ক্লজ এবং আনলেস ইউ আস্ক হিম এই অংশটি একটি কন্ডিশনাল ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বটি ফিউচার ইনডেফিনাইট হলেও কন্ডিশনাল ক্লজের ফাইনাইট ভার্বটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। দ্য গার্ল উইল হ্যান্ড ইট ওভার টু ইউ হোয়েন ইউ কাম হেয়ার নেক্সট স্যাটারডে, যখন আগামী শনিবার তুমি এখানে আসবে মেয়েটি এটি তোমার কাছে হস্তান্তর করবে এই কমপ্লেক্স সেন্টেন্সটি একটি ফিউচার টেন্স, যার মধ্যে দ্য গার্ল উইল হ্যান্ড ইট ওভার টু ইউ এই পুরো অংশটি একটি প্রিন্সিপাল ক্লজ এবং হোয়েন ইউ কাম হেয়ার নেক্সট স্যাটারডে এই অংশটি একটি টাইম ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বটি একটি ফিউচার ইনডেফিনাইট হলেও টাইম ক্লজের ফাইনাইট ভার্বটি একটি প্রেজেন্ট ইনডেফিনাইট। কেস 6, কোনো স্ট্যাটিক ভার্ব সাধারণত কন্টিনিউয়াস ফর্মে হয় না। এই সকল ভার্বগুলোকে কন্টিনিউয়াস মনে হলেও এর ফাইনাইট ভার্বকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে লেখা যায় না, একে প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্মে লিখতে হয়। অবশ্য এর আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে এই ভার্বটি সত্যি স্ট্যাটিক নাকি ডাইনামিক। যেমন আই অ্যাম হেয়ার নাও, আমি এখানে আছি। এখানে প্রিন্সিপাল বি ভার্ব একটি স্ট্যাটিক ভার্ব, আমাদের কাছে মনে হতে পারে এই থাকাটা একটি কন্টিনিউয়াস অ্যাকশন, তাই আমরা একে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে চিন্তা করতে পারি। কিন্তু বি ভার্ব একটি স্ট্যাটিক ভার্ব হওয়ায় এর প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটি গ্রহণযোগ্য হবে না। হি নিডস ইউর হেল্প রাইট নাও, এই মুহূর্তে তোমার সাহায্যের প্রয়োজন তার, একে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে চিন্তা করলে দাঁড়ায় হি ইজ নিডিং ইউর হেল্প রাইট নাও। কিন্তু নিড একটি স্ট্যাটিক ভার্ব হওয়ায় এর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটি গ্রহণযোগ্য হবে না। ডু ইউ হ্যাভ ইউর পাসপোর্ট উইথ ইউ, তোমার সাথে কি তোমার পাসপোর্ট আছে, একে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে চিন্তা করলে দাঁড়ায় আর ইউ হ্যাভিং ইউর পাসপোর্ট উইথ ইউ। এখানে প্রিন্সিপাল হ্যাভ ভার্ব একটি স্ট্যাটিক ভার্ব হওয়ায় এর প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটি এখানে গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, কোনো সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্মে লেখার আগে এই 6টি কেস মাথায় রেখে তোমাদেরকে নিশ্চিত করতে হবে একে প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্মে লেখা যায় কিনা। এখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ডু ডাজের ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমত, মাঝে মাঝে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের টিপিক্যাল স্ট্রাকচারের পরিবর্তে প্রথমে অক্সিলারি ডু ডাজ বসে, এরপর ভার্বের বেস ফর্ম বসে। এভাবেই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স গঠিত হয়। সাধারণত প্রিন্সিপাল ভার্বের উপর বিশেষভাবে এমফ্যাসিস করতে এই ধরনের স্ট্রাকচার ব্যবহৃত হতে দেখা যায়। যেমন আই ডু স্টাডি, পড়াশোনাই আমি করছি। এখানে ভার্বের উপর বিশেষভাবে এমফ্যাসিস করা হয়েছে, তাই এই ধরনের স্ট্রাকচার বসেছে। শি ডাজ গাইড মি, সে আমাকে দিক নির্দেশনাই দেয়। এখানে ভার্বের উপর বিশেষভাবে এমফ্যাসিস করা হয়েছে, তাই এই ধরনের স্ট্রাকচার বসেছে। হি ডাজ ফিনিশ হিজ ওয়ার্ক রেগুলারলি, নিয়মিত সে তার কাজ শেষ করেই। এখানে ভার্বের উপর বিশেষভাবে এমফ্যাসিস দেওয়া হয়েছে, তাই এই ধরনের স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে। দ্বিতীয়ত, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচারকে নেগেটিভ করতে হলে আমাদেরকে প্রথমে অক্সিলারি ডু ডাজ যোগ করতে হয়, তারপর নট বসাতে হয়, এরপর ভার্বের বেস ফর্ম বসাতে হয়। যেমন ইউ ডোন্ট গিভ মি এনি চান্স, তুমি আমাকে কোনো সুযোগ দাওনি। এখানে ফাইনাইট ভার্বকে নেগেটিভ করতে একে মডিফাই করার জন্য ডু নট বসেছে। একইভাবে শি ডাজ নট টেক কেয়ার অফ মি, সে আমার প্রতি যত্নবান নয়।
আই ডোন্ট লাইক দিস টাইপস অফ ড্রেস। আমি এই ধরনের পোশাক পছন্দ করি না। ইউ ডোন্ট হ্যাভ এনি ডিপিএস অ্যাকাউন্ট। তোমার কোনো ডিপিএস অ্যাকাউন্ট নেই। সবগুলো সেন্টেন্সের ফাইনাইট ভার্বকে নেগেটিভ করতে এর প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের আগে ডু নট বা ডাজ নট বসেছে। তৃতীয়ত, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করতে অক্সিলারি ডু ডাজ ব্যবহৃত হয়। এক্ষেত্রেও প্রথমে অক্সিলারি ডু ডাজ বসে, এরপর ডু ভার্বের বেস ফর্ম বসে। তবে এই দুটি অংশ সেপারেবল অবস্থায় থাকে এবং এর ঠিক মাঝখানে সেন্টেন্সের সাবজেক্ট বসে। যেমন, ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? এখানে অক্সিলারি ডু ভার্বের পরে সাবজেক্ট বসেছে, এরপর ভার্বের বেস ফর্ম বসেছে। এভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি গঠিত হয়েছে। একইভাবে, হোয়ার ডু দে স্টে ডিউরিং লাঞ্চ পিরিয়ড? লাঞ্চের সময় তারা কোথায় ছিল? ডাজ শি কমিউনিকেট উইথ ইউ? সে কি তোমার সাথে যোগাযোগ করে? ডু ইউ হ্যাভ এনি প্রুফ অফ ইট? তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে? এই প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ডু ডাজ এবং ভার্বের বেস ফর্মের ঠিক মাঝখানে সাবজেক্ট বসেছে এবং এভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি গঠিত হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে তোমরা জানলে কোথায় কোথায় প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার ব্যবহৃত হয় এবং প্রেজেন্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে কিভাবে অক্সিলারি ডু ডাজ ব্যবহৃত হয়। তোমাদের কাছে আমার অনুরোধ, আজকে তোমরা যা শিখলে তা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ টেন্সের কনসেপশনকে আয়ত্ত করা বেশ কঠিন একটি কাজ। তাই এর পিছনে তোমাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে, তাহলেই তোমরা তা আয়ত্ত করতে পারবে। ভিডিও শেষে তোমাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলবো, তোমরা একবারে মাত্র একটি ভিডিও দেখবে, যেটি পুরোপুরি আয়ত্ত হলে তারপর এর পরবর্তী ভিডিওতে তোমরা যাবে, না হলে তোমরা কোনো কিছুই ভালো করে আয়ত্ত করতে পারবে না। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং সুন্দর থাকো, এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।